আসসালামু আলাইকুম, সবাইকে বিকেলের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা আগে করেছেন এখনো পর্যন্ত প্রশ্ন জমা দেননি, অনুগ্রহ করে আপনাদের প্রশ্ন আমাদের ফেসবুক গ্রুপ আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এখানে জমা দিয়ে দিন। আমি ইনশাল্লাহ সবাইকে চেষ্টা করবো যতক্ষণ আছে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি একটু প্রশ্নগুলো দেখে নিয়ে কার কার প্রশ্ন আছে, আপনারা অনুগ্রহ করে প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আচ্ছা, মানুষ ঘোরামি আছেন? মানুষ ঘোরামি, আপনি স্ক্রিন শেয়ার করুন। এরপর প্রস্তুত থাকবেন গৌতম মাইতি। মানুষ ঘোরামি, এরপরে গৌতম মাইতি। জি বলুন। স্যার, আমার ফাইবার প্রোফাইলটা একটু চেক করতে বলছে। হ্যাঁ শিওর, আপনি ফাইবারে যান, আমি দেখে দিচ্ছি। স্যার, হ্যাঁ দেখছি। আপনার ছবিটা কি মোবাইল দিয়ে তোলা নাকি কোনো ডিএসএলআর বা কোনো কিছু দিয়ে তোলা? মোবাইল দিয়ে তোলা। আচ্ছা, মানুষ ঘোরামি, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ফেসবুক এক্সপার্ট। আচ্ছা, যেহেতু ডিজিটাল মার্কেটার দিয়েছেন সেখানে ফেসবুক এক্সপার্টটা না দিলেও চলবে, কারণ ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কিন্তু আপনার ফেসবুকটা চলে আসে। হ্যাঁ, জি স্যার। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি এখানে ইউটিউব এক্সপার্ট বা লিঙ্ক বিল্ডার এই টাইপের অন্য একটা কোনো ক্যাটাগরি দিয়ে দিন। ইউটিউব, ঠিক আছে স্যার। একটু নিচে যান, আপনার ডেসক্রিপশন দিকে দেখছি। I'm expert Facebook marketing, YouTube marketing, graphics design, editing. I'm expert Facebook marketing না, এখানে যেটা বলতে হবে যে আই এম এক্সপার্ট ইন, হ্যাঁ, অথবা আমি এই বিষয়ে দক্ষ, তাই না? এটা বলতে হবে কোন বিষয়ে দক্ষ, এটা আপনার হচ্ছে তাহলে এখানে একটা ইন শব্দ আনতে হবে। আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যে এসইও প্রফেশনাল সে কথাটা এখানে আনছেন, আনেননি, সেটা আগে বলতে হবে, কারণ আপনি তো এসইও কাজটা শিখবেন, তাই না? এসইও কথাটা আনতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা বলতে পারেন যে আপনি আহ, আপনি দরকার দরকার হলে, যেহেতু সবাই আগে আনে, আপনি এখানে একটা পরে দিয়ে দেন যে আই এম অলসো এসইও প্রফেশনাল। হ্যাঁ, এটা এই কথাটা আপনি এখানে নিয়ে আসবেন যে মার্কেটিং কন্টেন্ট মেকিং এর পরে এখানে লিখতে পারেন আই এম অলসো এসইও প্রফেশনাল। ঠিক আছে, তারপর আই ক্যান ক্রিয়েট অ্যান আই ক্যাচিং অ্যাডস। আচ্ছা, আই ক্যান ক্রিয়েট এ আই ক্যাচিং অ্যাডস। আচ্ছা, a long training course is complete total digital marketing and manufacturing courses from us। এটা এইভাবে হবে না, এখানে বলতে পারেন a long training course is completed। হ্যাঁ, অথবা এখানে বলতে পারেন আই হ্যাভ টেকেন। ঠিক আছে, আই হ্যাভ টেকেন, আইদার আপনি এখানে লিখতে পারেন আই হ্যাভ পার্টিসিপেটেড লং টাইম ট্রেনিং অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, অথবা ইন অ্যাট আউটসোর্সিং ইনস্টিটিউট। ঠিক আছে, ওটাকে এইভাবে লিখতে হবে। আই ক্যান ডু ইনক্রিজ ইমেজ এভরি কোম্পানিজ, স্টার্ট আপস অ্যান্ড স্মল বিজনেস।
আপনি ইমেজ বৃদ্ধি করতে পারেন। আচ্ছা, মাই সার্ভিসেস ক্রিয়েট মোর লাইকলি কাস্টমার্স। I promote the best description and attractive article. Manually, I can do a lot of big work with full responsibility. So myself motivation will promote your any business to use millions of active people worldwide. এই জায়গাটা একটু সুন্দর করে লিখতে হবে আপনাকে। আপনি সবার চেয়ে একটু ডিফারেন্ট লেখার চেষ্টা করেছেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু জি আমাদেরকে একটু শব্দগত ভাবে একটু চিন্তা করতে হবে যে কোনটা আগে পরে হলে আমাদের জন্য ভালো। এখন ধরেন জি আপনি জি একটু বাংলাটা আগে চিন্তা করেন, আপনি যেটা লিখেছেন সেটাকে একটু বাংলাটা আগে চিন্তা করেন, কি লিখেছেন, তাহলে কি সেটাকে মিলে কিনা। যদি না মিলে তাহলে সে জায়গাটা কি করতে হবে, আগে বাংলাটাকে ঠিক করে নিন, তারপর সেখানে আপনি ট্রান্সলেট করে নিন। তবে কোনোভাবে কি করবেন না, গুগল থেকে ট্রান্সলেট করতে যাবেন না, কারণ গুগলে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে গেলে সেটা পশ্চিমবঙ্গের যে বাংলাটা আছে সেখানে আহ, আহ, সেটাকে ট্রাই করে, কিন্তু সেটাও কিন্তু গুগল অ্যাপ্রোপ্রিয়েট যে ট্রান্সলেশনটা আছে সেটা আনতে পারে না আমাদের, ঠিক আছে, বাংলা টু ইংলিশটা। তো সেই জায়গাটুকু তো একটু আপনি নিজের থেকে এটা লেখার চেষ্টা করুন। আপনার ডেসক্রিপশনটা একটু প্রবলেম আছে, আপনি সুন্দর করে লেখার চেষ্টা করেছেন, বাট ওই যে আপনি এসইও প্রফেশনাল প্লাস আমি যে কথাগুলো বলেছি আর লাস্টের এই কথাটাকে একটু ঘুরিয়ে আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন, কালকে আবার একটু আমাকে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, একটু এবার নিচে আসেন, আপনি স্কিলস গুলো আমি দেখবো। এসইও, এই যে আপনি যে যেটা লেখেন সেকেন্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই কথাটা যেটা করতে হবে আমাদেরকে স্পেস ইউজ করতে হবে, যে কোনো কথায় একটু স্পেস ইউজ করতে হবে, লাইক আপনি ডিজিটাল স্পেস মার্কেটিং, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে মার্কেটিং এর এমটা একটু বড় করে দেবেন স্পেস দেওয়ার পরে। যেমন এই যে ফেসবুক মার্কেটিং দেখে যেভাবে লিখেছেন না আপনি সুন্দর করে, ফেসবুক স্পেস মার্কেটিংটা বড় এইভাবে লিখবেন। সেম আপনি যে ইউটিউব মার্কেটিং এটা চেঞ্জ করতে হবে, গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক্স স্পেস ডিজাইন, ডিজাইনের যেটা বড় হবে। ভিডিও এডিটিং একই কথা, সবগুলো চেঞ্জ হবে। এগুলো আপনাকে কি করতে হবে, এডিট করা যাবে না, এগুলো আপনাকে ডিলিট করতে হবে আগে, তারপর আপনি এডিট আপনি অ্যাড করতে হবে। হ্যাঁ, এখন এখানে আপনি চাইলে এটা এডিট করতে পারবেন না। তাহলে আপনাকে কি কি পরিবর্তন করতে হবে আমি একটু বলে দেই। এই যে ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এটা গ্রাফিক্স হবে, সি এর পর একটা এস আসবে। ভিডিও এডিটিংটা এটা চেঞ্জ করতে হবে, আর্টিকেল রাইটিংটা এটা চেঞ্জ করতে হবে, লিঙ্ক বিল্ডিংটা চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, হ্যাঁ, আর বাকিগুলো ঠিক আছে। আপনি অনেকগুলো দিয়েছেন, এখানে মিনিমাম 10টা দিলেও হয়। তাহলে যেগুলো বাদ দিতে বলেছি সেগুলো ডিলিট করে আবার নতুন করে লিখবেন, ঠিক আছে? স্যার ওখানে আহ, এই কিসে দিতে হবে, এডিটে আসলে হবে? না না, এডিট এডিট করলে আপনার এডিটটা হবে না, আপনাকে আগে ডিলিট করতে হবে, ডিলিট করে আবার অ্যাড এগুলো করতে হবে, অ্যাড নিউ দিন, ঠিক আছে? ডিলিট করলে ফাংশনটা আসবে? আসবে আসবে, এখানে এখানে হচ্ছে কি আপনি এটা যে লিমিটেশনটা আছে লিমিটটা আপনি ক্রস করে ফেলেছেন, এই জন্য এখন এটা অ্যাড অপশনটা আসতেছে না, ঠিক আছে? আপনি ডিলিট ও, করলে তারপর এটা অপশনটা আসবে। নিচে দেখি সামান্য, এখানে দিলে, এখানে আসছে এই যে ডিলিট অপশন, এইটায় চাপ দিলেই ডিলিট হ্যাঁ, হবে এটা তাই তো? চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে, তারপর আপনি অ্যাড করতে পারবেন। ওকে এবার একটু নিচে দেখি এডুকেশনটা, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এমবিএ মার্কেটিং করেছেন, ঠিক আছে। আপনার গিগ গিগ আছে? স্যার, গিক আমি এখানে দিই নাই, কিন্তু আলাদা করে রাখছি, করে রাখছি। আচ্ছা, তাহলে এটা তো আপনি কি আমি ওই, ভিডিওগুলো কি দেখছেন ঠিক মতো? জি ভিডিওগুলো কি দেখছেন আপনি? জি স্যার দেখছি। আচ্ছা, প্র্যাকটিস কি করেছেন? জি স্যার। আচ্ছা, প্র্যাকটিস করলে আপনার যেটা জিনিস আগে আমি আপনাকে বলি, গিগ করার আগে আপনাকে যেটা করতে হবে ভিডিওটা আগে ভালো করে দেখতে হবে, আপনি দরকার 2 থেকে 3 বার দেখবেন। দেখার পর আপনাকে, ধরেন আপনি ফেসবুক মার্কেটিংটা করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করতে হবে কয়েকটা, হ্যাঁ, এরপর কি করতে হবে, আপনাকে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে। তারপর 3 নাম্বার কাজটা কি, আপনি যে কোনো একটা বিজনেসকে আপনি প্রমোট করবেন। আমি আপনাকে বলে দেই, স্যারের ভিডিওতে আপনি দেখবেন যে হয়তো ওয়ালটনকে আপনি উনি প্রমোট করেছেন, একটা ফ্রিজকে বা কিছু একটা জি করেছেন, সেটা করার দরকার নেই, সবাই ওয়ালটনকে করে। আমি যেটা সাপোর্ট করি সেটা হচ্ছে যে আপনি আপনার নামে একটা বিজনেস পেজ করেন, হ্যাঁ, লাইক আপনি যেটা করতে পারেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আহ, আপনার যে ব্যানারটা আগে আগে তৈরি করবেন, মানে আপনি যে আমাদেরকে আগে দেখিয়ে নেবেন, ঠিক আছে? অথবা আপনি যেটা করতে পারেন আপনার নিজের নামে একটা বিজনেস করেন, সেটা বিজনেস পেজটা আপনি করেন, তাহলে একটার সাথে দুটো কাজ হচ্ছে কিরকম,
যে বিজনেস পেজটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনার শেখা হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনি আপনার প্রমোট করেন। লাইক আপনি হচ্ছেন যে ফ্রিল্যান্সার, আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন। আপনার যদি কেউ যদি কোনো ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চায় আপনার সাথে যেন ইয়ে করে কন্ট্যাক্ট করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন এবং আপনি একটা ছবি দিয়ে দিবেন, অথবা আপনি একটা ব্যানার তৈরি করেন আগে, করে সেটা আপনি আপনার কোথায় আপনার বিজনেস পেজে পোস্ট করেন। সেই পোস্টটাকে আপনি 20-30 বার বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। তাহলে আপনার কি হবে, দেখেন আপনার বিজনেস পেজটা ক্রিয়েট হবে, আপনার নিজের ডিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে মানুষকে আপনি জানাতে পারছেন। 3 নাম্বার কি, আপনি প্রমোশনটা শিখে গেলেন। কারণ আপনি অনেক জায়গায় যখন প্রমোট করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ভালো হচ্ছে কোথায় ঝামেলা হচ্ছে, আপনি শিখতে পারবেন। সেটাকে আপনি রিপোর্ট করে কি করবেন, গুগল শিটে তৈরি করবেন। তাহলে দেখেন যখন গুগল শিটে করবেন তাহলে আপনার জব রিপোর্টটা তৈরি হয়ে যাবে। এরপর আপনি গিগটা তৈরি করেন। কারণ হচ্ছে কি, প্রস্তুতি নিয়ে ভালোভাবে তৈরি হওয়ার পরে গিগ তৈরি করাটা ভালো। আপনি যদি এখন গিগটা করতে পারেন কোনো ব্যাপার না, আপনি চেষ্টা করলে 2-3 ঘন্টার মধ্যে একটা গিগ তৈরি করে ফেলতে পারেন। কিন্তু আপনি কাজ যদি না শিখে যদি গিগটা তৈরি করেন তাহলে এতে আপনারই লস হবে, কারণ আপনি কাজ জানেন না। যেমন কিছুক্ষণ আগে আমি যখন প্রশ্ন দেখতেছিলাম, এখানে একটা স্টুডেন্ট এখানে বললো যে আমি স্যারের স্টুডেন্ট, আমার কিছু কাজের স্যাম্পল দরকার, লাইক ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কিছু স্যাম্পল দরকার। স্যাম্পল মানে কি, স্যাম্পল মানে হচ্ছে যে এই যে কাজ করলো কাজের জব রিপোর্টটা। এখন দেখেন সে স্টুডেন্ট, সে গিগ করে ফেলছে, এটা ফারুক ভাই মনে হয় ইয়ে করে ফেলছে, না আমি আপনাদেরকে দেখাতাম। এখন এখন কি হলো, সে কাজের স্যাম্পল চাচ্ছে কেন, কাজের স্যাম্পল চাওয়ার কি আছে, আপনি ধরেন আমার কাছে কাজের স্যাম্পল চাইলেন, আমি কাজ করি আমার কাছে কাজের স্যাম্পল আছে, কিন্তু আপনি আমার কাজের স্যাম্পল দিয়ে কি করবেন? আপনি যদি কাজ না শিখেন আপনি আরেকজনের কাজের স্যাম্পল নিয়ে কি কোনো লাভ হবে বাইরেকে দেখানোর জন্য? আপনি না স্যার, ভালো পারেন মন্দ পারেন, কম পারেন বেশি পারেন, যাই পারেন, আপনি আপনার প্রোডাক্টের স্যাম্পলটা দেখেন, তাহলে হবে কি, আপনার কাজ শিখা হয়ে যাবে এবং আপনি মন থেকে বলতে পারেন না এটা তো আমি নিজ থেকে করেছি। আরেকজনের থেকে নিয়ে আপনি দিতে পারেন ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার তো নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি হলো না, আপনি নিজেই তো কিছু করলেন না, তাই না? সেই জায়গাটুকুতে একটু সবাই খেয়াল রাখবেন যে আগে নিজের কাজ নিজে করুন, নিজের স্যাম্পলটা রেডি করুন, তারপর আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন করেন এবং আপনি ওইভাবে কাজ করতে থাকেন, তারপর আপনি বিক্রি করেন, ঠিক আছে? জি স্যার। স্যার, এই যে কাজের স্যাম্পলটা করার জন্য আপনি যেটা বলছেন যে বিজনেস পেজ তৈরি করতে, এই বিজনেস পেজ তৈরি করলাম, হুম। করে আমি কোন কোন জায়গায় পোস্ট করব? আপনি বাইসেল গ্রুপে কি বাইসেল পোস্ট গ্রুপ, করলে হ্যাঁ, সেখানে কি হবে? আমি আপনাকে বলি, শুধুমাত্র বাইসেল গ্রুপ আপনি করবেন না, কিছু কিছু জায়গায় মার্কেটিং গ্রুপ আছে। হ্যাঁ, আপনার জি ইউএসএ কিছু কিছু জায়গায় আপনি ফ্রিল্যান্সার গ্রুপ আছে, আপনি ওগুলোতে জয়েন করার চেষ্টা করেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ফাইবারের গ্রুপ আছে, সেখানে আপনি ইয়ে করেন। তো ওই জায়গাটুকু তো হবে কি, আপনার ধরেন আপনার আমরা যেগুলো বাইসেল গ্রুপে প্রমোট করি আসলে ওখানে তো সব জায়গায় তো আর ওরকম বায়ার থাকে না, থাকে কিন্তু আপনাকে আমার জি মতো হায়ার করার মতো মানুষ কম। সে জায়গায় আপনি যেটা করবেন, আরেকটা যেটা করতে পারেন, আপনার যে লিঙ্কডিন, আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টটা করে নেবেন, সেটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক। ওখানে কিন্তু আপনার জি রিয়েল বায়ার এবং ইয়া থাকে, প্রফেশনাল লোক থাকে। সেখানে যদি আপনি আপনার প্রোফাইলটা জি যদি ভালো করতে পারেন এবং আপনি যদি আপনার গিগটাকে সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন, আপনি লিঙ্কডিন থেকেও কিন্তু সরাসরি কাজের অফার পাবেন। এবং সেখান থেকে আপনার কি হবে যে আপনার যে ফাইবারে তারা ওখানে আপনাকে নক করবে, অথবা সরাসরি আপনাকে ওই লিঙ্কডিনও কিন্তু আপনাকে হায়ার করতে পারে আউট অফ মার্কেট। তো সেটা জি অনেক কিছু সম্ভব। জাস্ট বিষয়টা হচ্ছে কি, আপনি বুঝুন, আগে কাজটা শিখুন, তারপর ওইভাবে করুন, আশা করি আপনি পারবেন, ঠিক আছে? তাহলে আপনি যেটা করবেন যে কালকে জি আবার আমাকে আপনার যে ডেসক্রিপশনটা একটু আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করুন। পাশাপাশি আজকে থেকে আপনি যেটা চেষ্টা করবেন, আপনার যে অ্যাকাউন্ট যেভাবে বলেছি অ্যাকাউন্ট তৈরি করুন, বিভিন্ন গ্রুপে জয়েন করুন, সেটা একটা লিস্ট করবেন যে কোথায় আপনি আপনার আইডি নাম দিবেন, ওই আইডি দিয়ে আপনি নেম অফ ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে যে নাম্বার অফ মেম্বার, ওই গ্রুপে কতজন মেম্বার আছে, এইভাবে করে আপনি কি করবেন, ওগুলোর লিস্ট করে ফেলেন। তারপর আপনি আপনাকে আরেকটা সেকেন্ড যেটা বললাম বিজনেস পেজ তৈরি করুন, করার পরে আপনি আপনার প্রমোশনটা করুন, পোস্ট করুন, সেটাকে আপনি কি করবেন, বিভিন্ন জায়গায় প্রমোট করতে থাকুন। এর বেশি না, 2-3 দিন আপনি কাজ করলে এরপর আপনি যখন আমাকে দেখাতে পারবেন, আমি আপনাকে তখন বলবো ঠিক আছে এবার আপনি প্রস্তুত, এবার আপনি আপনার ইয়ে করুন, কি করুন, গিগটা তৈরি করুন। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার, আমি একটা গিগ তৈরি করছি, তা আমি কি আপনাকে দেখাবো এটা?
এক্সপার্ট প্রমোশন ফেসবুক মার্কেট, এক্সপার্ট প্রমোশন হয় না, এক্সপার্ট 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 স্যার লেখাটা দরকারও নাই, ঠিক আছে। আপনি ফেসবুক স্যার মার্কেটিংটা, আপনি যদি টাইটেল যদি মার্কেটিং দেন তাহলে মার্কেটিং থাকবে, হ্যাঁ। আর এই লেখাটাকে আপনাকে একটু বড় করতে হবে, এবং লাল কালার দিয়ে না, এটা আপনি প্রয়োজনে সাদা কালার দিয়ে একটু, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যেন ম্যাচ হয়, চোখে লাগার মতো। তারপর হচ্ছে এই যে আপনি এখানে 3, 6, 9টা পয়েন্ট দিয়েছেন, এতগুলো পয়েন্ট দেওয়ার দরকার নেই ভাইয়া। আপনি জাস্ট 4 থেকে 5টা পয়েন্ট দেন, এবং সুন্দর করে সেগুলোকে একটু বড় করে লেখার চেষ্টা, এতগুলো পয়েন্ট মানুষ পড়ার সুযোগ নেই। তারপর আপনি যদি ফেসবুক মার্কেটিং কথা বলেন, তাহলে আপনি শুধুমাত্র ফাইবার এবং ফেসবুকের লোগো ইউজ করবেন, অন্য কোনো লোগো ইউজ করার দরকার নেই, ঠিক আছে, বুঝতে পেরেছেন। আপনার ডিজাইনটা ঠিক আছে, আপনি একটু স্যার ইডিট করার চেষ্টা করেছেন, ভাল লাগতেছে, কিন্তু আপনাকে যে কথাগুলো বললাম এতগুলো পয়েন্ট দেওয়ার দরকার নাই, লোগো মাত্র 2টা দিলে চলে। এটাকে নিয়ে আপনি একটু আলাদা একটু চিন্তা করুন, করে তারপর আপনি ইয়ে করুন, নতুন করে তৈরি করুন। স্যার এখানে ফেসবুক মার্কেটিং দিব নাকি ডিজিটাল মার্কেটিং দিব এখানে? কি? ফেসবুক না, আপনি ফেসবুক মার্কেটিং আর এই ডিজিটাল যে মার্কেটিং উপরে আপনার দরকার, অথবা আপনি যেটা বলতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বললে হয় কি, তাহলে আপনি লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর হচ্ছে যে টুইটার, সবগুলো আপনি মার্কেটিং করতে পারবেন, এবং সবগুলো লোগো আপনি দিতে পারবেন, যদি আপনি ডিজিটাল মার্কেটিং দেন বা সোশ্যাল মিডিয়া। এখানে এই ফেসবুকের জায়গায় আমরা তো প্রথমত স্যার এখানে এই যে না, আমরা প্রথমত চেষ্টা করি কি ফেসবুক মার্কেটিং এ কাজ করি, তাই তো, সেক্ষেত্রে আপনাকে ফেসবুক মার্কেটিংটা লেখাটাই ভালো। স্যার স্যার তাহলে এই উপরে যেটা লেখা ফেসবুক এক্সপার্ট, এখানে লোগো দিছি জাস্ট না, ফর এটা বোঝাতে দরকার নাই, এটা চেয়েছি দরকার নাই, এক্সপার্ট এক্সপার্ট ফেসবুক এই লেখাটা প্রমোট। দরকারই নেই। আপনি এক্সপার্ট, আপনি এক্সেপশনাল, এগুলো এভাবে ব্যানারে নিজেকে ওইভাবে বলা দরকার নেই। আপনি যেটা করবেন, আপনি লিখতে পারেন যে প্রফেশনাল সার্ভিস, ঠিক আছে, এক্সপার্ট লেখা দরকার নেই, প্রফেশনাল সার্ভিস লিখে আপনি ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক কি করেন, ফেসবুক প্রমোশন লিখেন, যেটা আপনি দিতে চান। স্যার এখানে ডান পাশে দেখেন তো স্যার, এই যে লেখাটা লিখছি এটাও কি এক্সেপশনাল ডিজিটাল মার্কেটিং এগুলো তারপর চোখে লাগে না, এগুলো চোখে লাগে না, এগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে, এগুলো দেওয়ার দরকার নেই। আপনার মূল বিষয়টা হচ্ছে আপনি কাজ করেন, আপনার কাজের জন্য যেটা দরকার সেই কাজগুলো আপনি 4টা বা 5টা পয়েন্ট দেন। ইনক্রিজ সেল, এই কথাটা কোনোভাবে বলা যাবে না, আপনি সেল ইনক্রিজ করতে পারবেন না। আপনি ডিজিটাল, স্যার দেখেন আপনি তো হয়তো এই মার্কেটিং এ আপনি কোনটা কাজ কোনটা করেন, বাদ দেব? আপনি আমি আপনাকে বলি, আপনি যেটা লিখবেন অন টাইম ডেলিভারি, আই ক্যাচিং অ্যাডস অথবা আই ক্যাচিং ডেসক্রিপশন, প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, তারপর হচ্ছে 100% ম্যানুয়াল পোস্টিং, অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, আর 100% স্যাটিসফাইড অ্যান্ড কোয়ালিটি ওয়ার্ক, এই 5টা বা 6টা পয়েন্ট আপনি দেন, বাকিগুলো আপনি বাদ করে দেবেন, ঠিক আছে। জি স্যার। স্যার আর এই ডান পাশে স্যার পুরো এই একটা কথা লিখছি, না না, প্রমিস এই কথাটা অফ লেখা অল দা, এটাও বাদ দিব? এটা বাদ দিয়ে এই আপনি, দুটোই বাদ দিব স্যার? আপনি দুটাকে বাদ দিয়ে আপনার লোগোটা, আপনার যে ইয়েটা দিয়েছেন, আপনার ছবিটা, ছবিটাকে আপনি দরকার একটু ডান পাশে নিয়ে আসুন, জি আনার পরে ওই লেখাগুলো আমি যেভাবে বলেছি ওইটাকে একটু সুন্দর করে রাখুন, আর নিচের লোগোগুলো বাদ দিবেন, নিচের লোগোর জায়গায় শুধুমাত্র ফাইবার এবং ফেসবুকের লোগোটা দিবেন, অন্য কোনো লোগো দিবেন না। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আর এখানে এই যে প্রোটিন লিখছি এটাও কি বাদ দিব? কোনটা? এই যে প্রমোট ইন, এখানে না হ্যাঁ, প্রোটিন। ওটা ওটা দরকার নেই, ওটা লেখার দরকার নেই, আপনি জাস্ট লোগো দিলেই হবে, শুধু লোগো দিয়ে দিবেন, ওইটা লেখার দরকার নেই, কোথায় প্রমোট করবেন না করবেন ওটা দরকার নেই, ঠিক আছে। আমি তাহলে আপনি স্টপ করে দিচ্ছি, আপনি এটা চেষ্টা করুন, করে আমাকে কাল পরশু আবার দেখান। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। গৌতম দা আছেন? গৌতম মাইতি আছেন? যারা জয়েন করেছেন আপনারা প্রশ্ন আমাদের জিজ্ঞেস করার দরকার নেই, আমি একে একে সিরিয়ালি সবাইকে কল করব, আপনারা আপনাদের স্ক্রিন শেয়ার করবেন, তারপর আমি আপনাদেরকে সাপোর্ট দেবো, ঠিক আছে।
আপনার হ্যান্ড রেসটা নামিয়ে ফেলুন। নেট নেট জি দাদা বলুন। ভালো আছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নেট খুব স্লো। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ দাদা আছে, ভালো আছে। আচ্ছা, আমি কি বানিয়েছি এটা নেট খুব স্লো আমার। ফেসবুক প্রমোশন জি জি। চেক করে দিন। আমি হ্যাঁ শিওর। এডিটে ফাইবারে যান, এডিটে যাব। ফাইবারে যান। ফাইবারে ক্লিক করেন। নেট কেটে গেল নাকি? ফাইবারে ক্লিক করেন। হ্যাঁ করেছি, খুব নেট স্লো। আপনার কি কোনো সমস্যা হচ্ছে, কাজ করতে? না, জাস্ট একটু চেক করে দেবেন। আমার সব নিয়ে নিছে, মানে পাবলিশ করার জন্য এসে গেছে। প্যাকেজ দেখে দেবেন আর একটু পোর্টফোলিওটাও আছে, আর নেটের প্রবলেম ব্যানারটা হচ্ছে। একটু চেক করে দেবেন। হ্যাঁ নেট খুব স্লো, 3টে থেকেই অবস্থা খারাপ। নেটের প্রবলেম, প্লাস বিকেল আপনার 3টে থেকে। কম্পিউটার একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ, আমি এই ব্রাউজারটা ইউজ করি, ক্রোম। প্রচন্ড স্লো হয়ে গেছে, অন্যগুলো চলছে, কি করি বলুন তো। দেখুন আমি আপনি পেজ পুরো ব্যক্তিগতভাবে, ক্লিয়ার করেছি, তবু আমি স্লো। ব্যক্তিগতভাবে মজিলাটা ইউজ করি, ঠিক আছে? মজিলা এখন কম্পিউটার উপর নির্ভর করে আপনি যেটা করবেন। আপনার এটা তো উইন্ডোজ 10, আপনি একটু কেসগুলো ক্লিয়ার করবেন। সিস্টেম ফাস্ট করার জন্য আপনি একটু কেসগুলো হ্যাঁ সেটা করেছি, আপনি যে সার্চ বারে যান, সার্চ বারে তাও স্লো হয়ে আপনি সার্চ বারে ক্লিক করেন। সার্চ বারে ক্লিক করে রান লেখেন, রান। গেছে। আপনি আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে সার্চ বাটন আছে না, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনি লেখেন রান, লেখেন রান। এন্টার। আপনার ল্যাপটপের সার্চ বারে লেখেন। দিলাম। আচ্ছা, ওনার নেটে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু অপেক্ষা করছি ওনার জন্য। যারা যারা প্রশ্ন জমা দিয়েছেন অপেক্ষা করুন, অথবা যারা এখনো জমা দেননি আপনারা, আমাদের ফেসবুক গ্রুপ আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, এই জায়গাটুকুতে আপনারা কি করবেন, আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। হ্যাঁ গৌতম দা, আবার স্ক্রিন শেয়ার করুন। গৌতম দা, আপনি স্ক্রিন শেয়ার করুন।
হ্যাঁ, এবার বলুন। হ্যালো, জি। I'll do আচ্ছা Facebook দেখে দিন for any product টাইটেল। business in USA. I'll do Facebook promotion for any product of your business in USA, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটু বড় হয়ে গেছে আপনার। যাই হোক। বড়, আমি একটা করেছিলাম সে বলে, কারণ মিলে যাচ্ছে সবার সঙ্গে টাইটেলটা। ছোট করছিলাম র্যাঙ্ক ভালো হবে বলে বলে মিলে যাচ্ছে, আপনি এইভাবে করুন। আচ্ছা, ঠিক আছে। ওনারই টাইটেলটাই অনেক বড়। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। আচ্ছা, ঠিক আছে। প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক, নিচে নামান। বাকিগুলো দেননি কেন? নিচে নামান। একটু চেক করে দিন। ওনার লাইনে অনেক সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমরা আরেকটু অপেক্ষা করবো আর কি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি এবারে যে ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন, ইন্ডাস্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করেননি কেন? এই যে গিগ মেটা ডাটা। এটা জানা নেই, ইন্ডাস্ট্রি ক্লিক করো। না না, আচ্ছা, এই যে ইন্ডাস্ট্রি গিগ ক্লিক মেটা ডাটা করবো। ইন্ডাস্ট্রি দেখেন, ইন্ডাস্ট্রি তারপর ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এগুলো আপনাকে ইয়ে দিতে হবে তো, না দিলে হবে না। গিগ মেটা ডাটাতে যান। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ দেবো কি? আপনি আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কোথায় কি? এই যে উপরে উপরে গিগ মেটা ডাটা, আপনার যে আপনি যে ট্যাগ গুলো লিখেছেন, ট্যাগ। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এখানে এবার আপনি ল্যাঙ্গুয়েজে যাব। এখানে চুজে যান, চুজেস। ইন্ডাস্ট্রিতে গেলে চুজ দেন। ওখান থেকে একটা ইন্ডাস্ট্রি আপনাকে চুজ করতে হবে। ফেসবুক দিয়ে। আচ্ছা, হ্যাঁ, কি দেবো? এখানে কি আসছে আমি দেখতেছি না তো। আপনার নেটে এত জ্বালা করতেছে, এখন তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি ফেসবুক ছিলাম। সিলেক্ট করেন, দেখি কি অপশন দেয়। আর্ট আছে, বিজনেস আছে, ই কমার্স, এডুকেশন, ফিনান্স, সার্ভিস, ব্যাংকিং। এটা তো হবে না। হেলথ, এখানে ই কমার্স আছে, ই কমার্স। হ্যাঁ ই কমার্স থাকলে ই কমার্স আছে। কমার্স দিয়ে দেন। ই কমার্স থাকলে দেন। এভাবে তো কাজ করা সম্ভব না। আপনারও কষ্ট হচ্ছে, আমাদেরও সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওনার জন্য আমরা একটু পরে অপেক্ষা করছি। এখন সাদের আলী খান, সাদের আলী খান স্ক্রিন শেয়ার করুন। হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমার কিকটা চেক করে দিবেন। হ্যাঁ, শিওর। স্কিল টেস্ট আছে। না, যাচ্ছে না, শুধু গিকটা একটু চেক করবেন।
দেখলাম তো স্কিল টেস্ট চাচ্ছে। I'll do classified ad posting on top USA ad sites. আচ্ছা ঠিক আছে, ব্যানারটা দেখি। আপনি নিচে নাম ব্যানারটা। ব্যানারটা তো একদম সিম্পল হয়ে গেছে, এটা আরো সুন্দর হতে হবে। আর কি কি অ্যাড করতে হবে এখানে? লাইভ অ্যাড, সাইট পেজ, ম্যানুয়ালি পোস্টিং। এখানে আপনি শুধুমাত্র কিজিজি, ক্রেকলিস্ট, লোকান তো দিয়েছেন, আরো আরো লোগো আছে তো, সেগুলোকে আনার চেষ্টা করুন। জি। আপনি প্রয়োজন বোধে আপনার ছবিটাকে ছোট করে দিন, অথবা আপনি ছবি না দিলেও সমস্যা নাই। আপনি যেটা করবেন একটু বলি। জি। এই যে 4টা পয়েন্ট দিয়েছেন, এগুলোকে আরেকটু সামান্য বাম পাশে নিয়ে আসবেন অ্যালাইনমেন্টটা, ঠিক আছে? যেমন একদম সি এর বরাবর নিয়ে আসবেন, আপনি এখন সি এর শেষের দিকে নিয়ে আসছেন, সি এর প্রথম দিকে নিয়ে আসবেন। জি। তাহলে আপনার এখানে ডান দিকে একটু স্পেস হচ্ছে। আপনার ছবিটাকে আপনি প্রয়োজন বোধে একটু জি। একটু ছোট রাখুন। তারপর আপনি আপনার ওখানে আরো কয়েকটা কি করবেন, লোগো দিবেন। হ্যাঁ, লোগো দিয়ে এটাকে একটু কালার গুলো একটু জি। সুন্দর করে তৈরি করবেন। আর আপনি কি ইয়ে করেছেন, প্র্যাকটিস করেছেন, আপনার ওয়ার্ক রিপোর্ট আছে? জি আছে, তবে এখন শেষ হয় নাই। রিপোর্ট তৈরি করছি, এখনো শেষ হয়নি। কয়টা করেছেন রিপোর্ট এখন পর্যন্ত? কোল লাইভে আছে, কিন্তু কয়টা পোস্ট করতে পেরেছেন? 7-8টার মতো বার করছি। পোস্ট এখনো করা হয়নি, কিন্তু আমার হচ্ছে ওগুলাতে লগ ইন করা আছে, আর আপনার সাইট গুলা কালেক্ট করা আছে, 7 থেকে 8টা যে সাইটে। লিঙ্ক গুলা। জি, শুনতে পাচ্ছি না। বলছি 7 থেকে 8টা সাইটে লগ ইন হ্যালো, করেছেন, নাকি আরো বেশি সাইটে জয়েন করেছেন, কোনটা? আমার সাইটে সাইটে লগ ইন করা আছে, সমস্যা নেই, কিন্তু সাইটের লিঙ্ক গুলো অতগুলো কালেক্ট করা নাই। আমার ওগুলো লেখা আছে সবকিছু, শুধু গুগল ড্রাইভে শুধু সেভ করবো, এই আর কি। না, বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, আপনি কয়টা জি। গ্রুপে জয়েন করেছেন, মানে কয়টা সাইটে জয়েন করেছেন? উম তা তো হবে প্রায় 30টা প্লাস হবে মনে হয়। এখন 30টা সাইটে যে আপনি পোস্ট করতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে? উম, সেটা তো বলতে পারতেছি না। আপনি বলছেন 50টা সাইটে আপনি করবেন $5 দিয়ে। জি। 50টা সাইটের জন্য আপনাকে মিনিমাম 70 থেকে 80টা সাইটে জয়েন করতে হবে। কারণ জি। আমরা যখন বাহ্যিক থেকে যখন কোনো গ্রুপে জয়েন করি বা দেখি, আমরা বুঝতে পারি না বা আমরা জানি না সেটাতে আমরা আদৌ পোস্ট করতে পারবো কি পারবো না। কারণটা কি, আমরা কাজ করবো হচ্ছে ফ্রি জি। পোস্টিং, জি। তাই না? এখন ওখানে জি। অনেকগুলো পেইড সাইট, জি। সেখানে আপনি কিভাবে পোস্ট করবেন? জি। তখন আপনি পোস্ট করতে যাবেন, বুঝতে পারছি। পোস্টিং করবেন, কাজ করতে যাবেন, তখন আপনি দেখবেন কি 50টা আপনি যদি জয়েন করে থাকেন, এখন যেটা বলছেন 30টা জয়েন করেছেন, 30টার মধ্যে হয়তো দেখা যায় আপনি 10 থেকে 12টা আপনি করতে পারছেন না, বাকিগুলো আপনি করতে পারছেন। বা যেগুলো করতে পারছেন না সেগুলোকে আপনি রেখে লাভ জি। আছে? সেগুলো আপনি আপনি না, লিস্টে বাদ বাদ দিয়ে দিয়ে দেবো। জি। যেগুলো আপনি পোস্ট করবেন সেগুলো আপনার ফাইনাল জি। লিস্ট। জি। এইভাবে আপনি তাহলে জয়েন করতে থাকেন। জি। আপনি টার্গেট করবেন মিনিমাম 200 থেকে 300 সাইটে জয়েন করবেন। তাহলে জি। 200 থেকে 300 সাইট যখন জয়েন করবেন, আপনি দেখতে পাবেন সেখান থেকে আপনি 120 থেকে 50টা সাইটের মধ্যে কাজ করতে পারতেছেন, বাকিগুলো করতে পারবেন না। এবং আপনি যখন কাজ করবেন আচ্ছা তো। আপনি মিনিমাম 15-20টা আপনি পোস্ট করবেন, সেটা আপনি একটা জব রিপোর্ট তৈরি করবেন, সেটা এখানে দিতে হবে। বুঝা গেছে? জি। এবার নিচে আপনি ডেসক্রিপশনটা দেখেন। হুম, ways to tell the world about your business, products and services. Millions of traffic and more backlinks than possible at posting is very important for you. Can increase your sales easily, help you to reach real customers from any country. Like innovation.
হুম, some situation. হুম। এই যে আপনি একটা কথা বলছেন, আই হ্যাভ কমপ্লিটেড এ লট অফ প্র্যাকটিক্যাল প্রজেক্ট সাকসেসফুলি। এখন আপনার জি জব আমি কেন করতে বলেছিলাম প্রথমে, এখন কেউ না কেউ আপনি বলবে যে ঠিক আছে তুমি আমাকে স্যাম্পল দেখো। জি বুঝে গেছে বিষয়টা? জি বুঝতে পারছি। আপনার ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে, এতটুকু না লেখলেও চলতো, তবে যা লিখেছেন ভালো লিখেছেন, খারাপ না। তবে ওই যে আপনার স্যাম্পলটা রেডি করতে হবে। সার্ভিসেস জি লাইক অবশ্যই। দ্যাট, ইনস্ট্যান্ট লাইব্রেরি, কারেক্ট সেকশন, টোটাল ম্যানুয়াল কোয়ারি সাবমিশন, লং লিস্ট, ক্লাসিফাইড, SQL expert, create a unique title, rewrite description, and description satisfaction guarantee. আপনি ওখানে ওয়াইমিতে আরো দু একটা পয়েন্ট অ্যাড করে দিন, ঠিক আছে? 3টা পয়েন্ট না দিয়ে আরো একটা দুটো পয়েন্ট। Tutorial report with live links at posting location, screenshot links of all posted ads, so you can check my work anytime. আচ্ছা ঠিক আছে, এবার প্যাকেজগুলো দেখি, নিচে যান। আরো নিচে। হুম, 50, 100, 350, 350 কত? $35। এখানে আপনার একটু মিসম্যাচ হয়ে গেছে, হ্যাঁ। জি 50টা আপনি $5 কম হয়ে যায়, $10 দিয়ে জি শুরু, ঠিক আছে? তারপর ওই হিসাব করে আপনি প্রয়োজন বোধে 50টা না দিয়ে আপনি 65টা দেন $10। তারপর সেই হিসাব করে আপনি সেকেন্ডটা এবং থার্ডটা করে নেবেন। 350টা বলতেছেন, দেখেন আপনি 350টা যদি সাইট বলেন তাহলে আপনাকে কত করতে হবে হিসাব করছেন আপনি কখনো? কতগুলো গ্রুপে আপনাকে মানে সাইটে জয়েন করতে হবে, এতগুলো group আপনি পাবেন? জি সেই হিসাব করে আপনাকে লিখতে হবে। তো আমি আপনাকে বলবো যে আপনি দরকার হলে 65, 90 বা 110, তারপর হচ্ছে যে সর্বোচ্চ 150টা আপনি লেখেন। সেই হিসাবে আপনি 10, 15, 20 বা 10, 20, 30 বা 25 এইভাবে করে আপনি একটা হিসাব দিয়ে দেবেন। কারণ আপনাকে দিল, ধরেন আমি আপনার এটা প্যাকেজে দেখলাম, আমার থেকে মনে হলো যে $35 350টা আপনি পোস্ট করবেন, আমার জন্য এটা অনেকগুলো লাভ হবে। আমি আপনাকে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি 4 দিন আমাকে 350টা সাইটে ইয়ে করে দাও। তখন সেক্ষেত্রে কি আপনি পারবেন? আদৌ পারবেন না। কারণ কি, আপনি তো লিস্টে, আপনি সাইটে জয়েন করেননি, আপনার লিস্টই তো কমপ্লিট হয়নি। তাহলে আপনি কিভাবে 4 দিনের মধ্যে এতগুলো আপনি পোস্ট করতে পারবেন? একদিন আপনি সর্বোচ্চ 30-40টা করতে পারবেন, তাহলে আপনি 4 দিনে কি 350টা করতে পারবেন আদৌ? পারবেন আপনি বলেন? জি মনে হয় না। এগুলো হিসাব নিকাশ করতে হবে আমাদের। কাজ যখন করবো, আমরা যখন কোনো কিছু অফার লিখবো, আমি আরেকজন এটা দেখলাম যে ভালো কাজ করছে, আমি তাকে ফলো করলাম, ফলো করতে পারি, আমি আরেকজনকে দেখতেই পারি, তার কাজ আমার ভালো লাগতেই পারে, তার অফারটা আমার ভালো লাগতে পারে, বাট তার যে ক্যাপাবিলিটি আছে সেটা কি আমার আদৌ আছে কিনা, বা আমি পারবো কিনা সেটা আমাকে যাচাই করতে হবে না? আমার বাস্তবতা কি আমি সেটা জানি, এটা তো আর অন্য কেউ জানে না, তাই তো? তাহলে সেই হিসাব করে আমাকে বা আপনাকে আমাদের জি কাজগুলো, অফার গুলো রেডি করতে হবে। তাহলে আপনি এটাকে প্যাকেজটাকে কি করবেন, আবার রিঅ্যারেঞ্জ করবেন, তারপর ব্যানারটাকে আপনি রিঅ্যারেঞ্জ করবেন, তারপর আপনি আমাকে আবার দেখাবেন। এর আগে পাবলিশ করতে যাবেন না। বাই দিস টাইম আপনি Yes. আপনি আরো কতগুলো কি করবেন, সাইটে জয়েন করতে থাকেন। ক্লাসিফাইড অ্যাড জি সাইট, ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড, অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাড, এর একই কথা হয়ে গেছে। আপনি এখানে একটু ভালো অন্য কিছু মানে টপ রেটেড ট্যাগ গুলো আপনি আনার চেষ্টা করবেন, ঠিক আছে? জি তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, আপনি আমার কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, যা যা বলেছি সেগুলো একটু কারেকশন করুন। ব্যানার মাস্ট, তারপর প্যাকেজটা, এটা নিয়ে একটু চিন্তা করুন, ঠিক আছে? টাইটেল ঠিক আছে।
টাইটেল ঠিক ঠিক আছে। আছে, সমস্যা নেই। আপনার ব্যানারটা প্লাস হচ্ছে আপনার জব রিপোর্টটা, অ্যাটলিস্ট আপনি 15-20টা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করেন, সেটা রিপোর্টটা তৈরি করুন, সেটা এই ব্যানারের সাথে আপনি অ্যাড করে দেবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। সঞ্জিদা বেগম কি আছেন? সঞ্জিদা বেগম, সঞ্জিদা বেগম, সঞ্জিদা, সঞ্জিদা বেগম কি আছেন? সঞ্জিদা বেগম, শামসুন নাহার, স্ক্রিন শেয়ার করুন। শামসুন নাহার, শামসুন নাহার কি আছেন? শামসুন নাহার, শামসুন নাহার আপনি কি আছেন? আচ্ছা, আব্দুল্লাহ আল নাইম আছেন? আব্দুল্লাহ আল নাইম, আব্দুল্লাহ আল নাইম, স্ক্রিন শেয়ার করুন। জি বলুন। আমার প্রোফাইলটা একটু চেক করে দিতেন দয়া করে। আচ্ছা, প্রোফাইলে যান। এখানে না, আপনার ওই যে ডান দিকে কর্নারে ছবি আছে, সেখানে ক্লিক করে আপনি প্রোফাইল ক্লিক করুন। ছবিটা কি মোবাইল দিয়ে তুলেছেন? হ্যাঁ, মোবাইল দিয়ে। মুখটা গোমরা কেন? আর ছবিটা এরকমই আসে, মন খারাপ ছিল? তো ফেসটা ইয়া করে। সরি, বুঝিনি, মনটা কি খারাপ ছিল তখন ছবি তোলার সময়? খারাপ, ভালো আসে না ছবিটা, এই জন্য। বুঝতে পেরেছি, আপনি একটু হাসি মুখে দিলে ভালো ভালো হতো না? আপনার কাছে কি ভালো লাগছে ছবিটা? দেখুন, আপনি একটা প্রফেশনাল সাইটে আপনার একটা ছবি দিচ্ছেন, হ্যাঁ, মানুষ আপনাকে দেখবে, জানবে, আপনাকে কাজের অর্ডার দিতে আসবে, অনেক রকম মানুষ আপনার প্রোফাইল ভিজিট করবে। এখন সেখানে এসে যদি দেখে যে আপনার মুখটা গম্ভীর, আপনার আহ একটু কেমন জানি মনটা খারাপ খারাপ লাগছে, তাহলে কি আপনাকে ভালো লাগবে? তার হ্যালো।